আপনাদের সাথে শেয়ার করব লাউ আর চিংড়ি মাছের রেসিপি। এই আমি ধুয়ে রেখে দিয়েছি লাউ, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব। কড়াইতে তেল বসাবো। আমি সরিষার তেলটা ইউজ করব, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন তেলটা একটু ফেনাটা হবে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো আর চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। ভাজবো, তারপরে আমি কাঁচা দিয়ে দেবো পেঁয়াজটা। একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি একটু হালকা পানি দেব। হয়ে গেলে এইবার পেঁয়াজটা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে আসছে। এইবারে আমি পানি দিয়ে দেব। অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি। এইবারে আমি হলুদ দিয়ে দেব। আর একটু মনে হয় লাগবে। এইবারে ভালো করে কষায় নিয়ে তারপরে আমি লাউ দিয়ে দেব। কষানো হোক। এইবারে পানিটা একটু টেনে গেছে, কষানো হয়ে গিয়েছে। এইবারে আমি লাউ দিয়ে দেব। লাউ দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে মিক্স করে তারপরে আমি ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। পানি ছেড়ে দেবে এটা থেকে, লাউ থেকে। ওইটা দিয়ে ভালো করে কষাবো। তারপরে নিচে নাড়া হয়ে গিয়েছে। এবারে আমি ঢেকে দেব। এবার একটু মিডিয়াম আছে বাড়িয়ে দেব গ্যাসটা। এটা দিয়ে পানি বের হবে। এখন আমরা কয়েক মিনিট পর ঘুরে আসি। এবারে আমি ঢাকনাটা উঠাবো, উঠে একটু নাড়াচাড়া করে দেবো। যে দেখতে পাচ্ছেন যে পানি বের হয়েছে লাউ থেকে। এবারে আমি আবার ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। আমি লবণ দিতে ভুলে গিয়েছি, এবার আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে দেব। পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমি পানি অ্যাড করে দেব। এর মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি, আমি দেখাইনি। এইবার আমি পানি দিয়ে দেব।
পানি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢেকে দেব পানিটা টানা পর্যন্ত। আমার লাউটা এবার হয়ে গিয়েছে, কালার আসছে। এই দেখেন, এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর থেকে বেশিও ঝোল রাখতে পারেন, আমি এরকম রাখবো। আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাউ রান্নার রেসিপি। আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক ফলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।